খাইছেন? স্বাদ কিরকম? সেই স্বাদ না? কয়বার গোসল করলেন? দুইবার গোসল করছেন না? যমুনা নদীর পিয়ালি মাছ। আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সিরাজগঞ্জ জেলার চৌহলি উপজেলার একটি নদী ভাঙ্গন এলাকা, যমুনা নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য ভিউ আপনারা দেখেছেন প্রথম ব্লগে। আজকে আপনাদের দেখাবো সেখানকার সেই যমুনা নদীর মাছ শিকার করা জেলেদের সাথে কথা বলবো এবং চর দুর্গত মানুষগুলো দুইবার নৌকা থাকে আর তারপরে আর পারাপার হতে পারে না, তাদের কষ্ট সংগ্রামের গল্প নিয়ে আজকের এই ব্লগটি সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি এই ব্লগটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন। তাহলে দেখুন আজকের দ্বিতীয় ব্লগটি। ভাই বাদারদের সাথে তখন অনেকটাই মজা লেগেছে। সেই দৃশ্যটি এই যমুনা নদীর পাড়ে এসে সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। ডুব দিয়ে যমুনা নদীর নিচ থেকে বালি নিয়ে আসবে। পিয়ালি মাছ তো আমি খাই নাই, আপনি খাইছেন? স্বাদ কিরকম? সেই স্বাদ না? কয়বার গোসল করলেন? দুইবার গোসল করছেন না? গাইস ভিউ দেখুন, যমুনা নদীর পাড়ে অসংখ্য নৌকা বাঁধা, অনেক নৌকা আমরা দেখতে পাচ্ছি মাছ মেরে নিয়ে এসেছে, মারতেছে, এরকমই দৃশ্য চোখে পড়তেছে। যমুনা নদীর পিয়ালি মাছ। চরে যাবে আর সেই মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি। নৌকা কোন দিকে যাবে? এটা কোন চরে যাবে? হ্যাঁ, এখানে কয়বার আপনার নৌকা যায়? আপনার একবারই সকাল 9টা আসি আর 2টায় যাই লাস্ট। আর সম্ভব না? এই দুইটা মে আপনার যদি কোনো জরুরি আপনার কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কি করবে? রিজার্ভ করে যাবে। রিজার্ভ করে না? আন্টি বাজার কি করে নিয়ে আসলেন নাকি? বাজার করলেন? নিত্য প্রয়োজনের সব জিনিসপত্র এই চৌহলি থেকেই তাদের কিনতে হয়। কেনার পর নির্দিষ্ট সময় বা দিনে দুইবার তারপর এই ইঞ্জিন চালিত নৌকা করেই আসে এবং যায়।
এটা কি বেলে মাছ না? কি মাছ এটা পিএলি আর কি বাইলে কইছলা আর আছে নাকি আর আছে মাছ ধরার পর সেই মাছগুলো ঝেঁকে পরিষ্কার করছে, হাটে বিক্রি করার জন্য নিয়ে যাবে। এখন মাছ বেচে কি সংসার চলে? সংসার চলা কষ্ট আর মাছ তুমি পাই না, খুব একটা পাওয়া যায় না। অল্প কিছু। যমুনা নদীতে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। দেখি এগুলা কি কি মাছ ধরলেন? ঘেরা মাছগুলো নদীর টাটকা, দেখেই আসলে খাওয়ার ইচ্ছা জাগে। সেই ঘেউরা মাছগুলো খুবই সুস্বাদু হয়। এগুলা কেজি কত করে বেচেন? কেজি এটা ঠিক নেই কে ভাই, কেজি দেওয়া যায় যে ও ঠুকা বেচেন না? না কেজি বেশি না 700-800 হয়ে যায়, আবার দেখা যায় আবার ভাসাচ্ছে নৌকা, আবার মাছ ধরার সন্ধানে তারাই যমুনা নদীতেই ঘুরে বেড়াবে নৌকাতে। এভাবেই করেই তাদের দিন কাটে। আর মাছগুলো করার পর এখন এই মাছগুলো নিয়ে হাটে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে। প্রচণ্ড গরমে ঘোড়া যমুনা নদীর পানি খাচ্ছে। ভাবুন, মাত্র দুবার চরে নৌকা যায়, আর কোনো ইমার্জেন্সি সমস্যা হলে কতটা কষ্ট করতে হয় তাদের। দ্বিগুণ দ্বিগুণ ভাড়া দিয়ে আসতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। আগুন উদ্ধার কাজ করতে গিয়ে দেশ ও জাতির কল্যাণে যেরকম অক্ষম হয়েছি, ঠিক সেভাবে বাংলাদেশের একজন ক্ষুদ্র ট্রাভেল ব্লগার হিসেবে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশকে তুলে ধরার জন্য। সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে ভিডিও দেখবেন।